একটা মেসেজ আসে, স্মার্টফোনটা ভাইব্রেট করে ওঠে, তাতে একটা ভিডিও, খুলেই বুক কেঁপে ওঠে, নিজের মুখ বসানো পর্ন ভিডিও। মানসিক এক ট্রমায় কলেজ ছাত্রীটি নিজের ব্যাপারে এরকম একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেয়। এই প্রথম একটি এপিসোড আমি করব ভারাক্রান্ত মন নিয়ে, কারণ এই মোবাইলের কারণে আজকের গোপনীয়তার গপ্পে শুধুই মৃত্যু মিছিল। এক সাধারণ সরকারি কর্মচারীর মোবাইলে একদিন হঠাৎ আসে একটা স্ক্যাম কল। বলা হয়, আপনি ডিজিটাল অপরাধ করেছেন, আপনার মোবাইল স্ক্রিনেই তার প্রমাণ আছে। তাকে বলা হয়, টাকা না দিলে পুলিশে গ্রেপ্তার করা হবে। আত্মসম্মানের ভয়ে শেষমেশ এই মানুষটিও নিজেকে এই দুনিয়া থেকে সরিয়ে নেন। যেখানে সত্যিটা ছিল শুধুই প্রতারণা। খবর আরও আছে। এই বছর 16ই মার্চের খবর, ফোন কেড়ে নেওয়ায় কিশোরীর ঘটনা। ঠিক এর 2 মাস আগে অর্থাৎ জানুয়ারির একটি খবর, স্মার্টফোনের জন্য বাবা ছেলের এইরকম ঘটনা। গত মাস অর্থাৎ জুন মাসের একটি খবর, মোবাইল দেননি ক্ষেতমজুর বাবা, অভিমানে ছেলের এই ঘটনা। এই সপ্তাহেই 14ই জুলাইয়ের একটি খবর, কলেজ ছাত্রীর নগ্ন ভিডিও, নোট লিখে রেখে নিজেকে সরিয়ে নেয়। ঠিক এর 1 মাস আগে জুনের একটি খবর, টিন was blackmailed with AI generated nude photo of himself. Then he died by... না, আপাতত থাক। খবরগুলো দেখাতে বা বলতেও ভালো লাগছে না। কাগজের স্ক্রিনশট কেন দেখাচ্ছে জানেন? শুধু ঘটনার সত্যতা প্রমাণে, নইলে কারো মনে হতে পারে এগুলো মিথ্যে বানানো গল্প। অতি পুরনো কোনো খবর আমায় জোগাড় করে আনতে হয়নি, বুঝতেই পারছেন। প্রতিটি ঘটনা অতি সাম্প্রতিক, অর্থাৎ যেই সময়ের উপরে আপনি আমি দাঁড়িয়ে আছি। এই প্রতিটি মর্মান্তিক পরিণতিগুলো সূচনা হয়েছিল একটা জায়গা থেকেই, একটা ছোট্ট ফোন। আজকে মোবাইলের প্রতি আমাদের একরোখা অন্ধ আসক্তি। কি হচ্ছে, কোথায় চলেছি আমরা? সমস্ত এই ঘটনার প্রেক্ষাপট আর সম্ভাব্য সমাধান জানাতেই আজকের এপিসোড। তাই নিজের জন্য এবং আপনার প্রিয়জনের জন্য একটু স্কিপ না করে শুনতে থাকুন। আচ্ছা, মনে করে দেখুন তো, আপনি কি কখনো এমন কোনো অ্যাপে গেছেন যেটা আপনার মাইক, ক্যামেরা, স্ক্রিন সব অ্যাক্সেস চেয়েছে? কখনো কি আপনি এমন কিছু শেয়ার করেছেন যেটা ভুল মানুষের হাতে পড়লে আপনি অস্বস্তিতে পড়বেন? আপনি কি জানেন আপনি যা ডিলিট করেন তা আদৌ ডিলিট হয় কি না? চোখের আড়ালে যাওয়া মানেই কিন্তু ডিলিট নয়। আচ্ছা, আপনি কি রাতের পর রাত বিছানায় শুয়ে একটানা ভিডিও স্ক্রল করেন বিনা কারণেই? ঠিক এইখানেই জন্ম নেয় সেই ভয়ঙ্কর মোবাইলের নেশা, যা চোখে পড়ে না কিন্তু ধীরে ধীরে ঠেলে দেয় এক ভয়াবহ গিরিখাপের দিকে। এই এপিসোডে আপনি জানবেন মোবাইলের নেশা কেমন করে নিঃশব্দে মানুষকে ঠেলে দেয় জীবন শেষ করার দিকে। বাস্তব কাহিনীর পরতে পরতে লুকিয়ে থাকা কিছু শিউরে ওঠার মতো সত্য, আমাদের কিছু ভয়ঙ্কর ভুল বিশ্বাস, আর এমন কিছু জীবন রক্ষাকারী টিপস যা হয়তো আপনাকে ও আপনার প্রিয়জনকে বাঁচিয়ে দিতে ভবিষ্যতের ভয়াবহতা থেকে। আপনি যদি মনে করেন আমার সঙ্গে এসব কিছু হবে না, তাহলে আপনি এই ফাঁদের সবচেয়ে সম্ভাব্য শিকার। কারণ প্রতারকরা ঠিক জানে কখন আপনি স্ক্রল করছেন, কখন ক্লান্ত, কখন একা, কখন অসচেতন। আমি উত্তরায়ণ, আপনার সাথে কথা বলার একজন লাইফ কোচ। একসময় কথা বলার যন্ত্র ছিল মোবাইল, আর আজ সেই হয়ে উঠেছে আমাদের মগজের চাবি। সে আজ আপনাকে নিয়ে যাচ্ছে এমন এক গন্তব্যে যেখানে হয়তো ফিরিয়ে আনার কেউ থাকবে না। তাই সময় হয়েছে নিজের জন্য 5 মিনিট বের করার। আর ঠিক এই মুহূর্তেই আপনার মনে একটা না একটা প্রশ্ন ঘুরছে, আমি কি সত্যিই আসক্ত? আমার প্রাইভেসি কি আগের হাতছাড়া হয়ে গেছে? ডিপফেকের শিকার কি আমিও হতে পারি? এখনো সময় আছে কি ফিরে আসার? আর তাই এবারে চলুন বুঝে নিই এই মোবাইলের নেশা নিয়ে এত ভয়, এত কনফিউশন কেন। মোবাইল আমাদের নিত্যসঙ্গী। সকাল শুরু হয় তাকেই দেখে, রাতে ঘুমোই তাকে ছুঁয়েই। কিন্তু যখন সেই মোবাইলের নেশা হয়ে দাঁড়ায় জীবনের নিয়ন্ত্রক, তখন শুরু হয় ধ্বংসের গল্প। এখানেই আসে অনেকের মনে কনফিউশন, অনেক প্রশ্ন। সোশ্যাল মিডিয়ায় তো সবাই থাকে, জীবন শেষ করার প্রশ্নই বা আসছে কেন? ডিপফেক ভিডিও কি সত্যি কাউকে মৃত্যুর পথে ঠেলে দিতে পারে, নাকি এগুলো সব বাড়িয়ে বলা? রাত জেগে স্ক্রলিং করাটা কি সত্যি এত ভয়াবহ ক্ষতির কারণ? ডিজিটাল অ্যাডেজ শুনেছি, কিন্তু সত্যিই কি কেউ শুধু ফোনের একটা স্ক্যাম কলে নিজেকে শেষ করে? একটা মোবাইলে যদি জীবনে সব কিছু থাকে, তাহলে ওটাই কি আমার সবচেয়ে বড় দুর্বলতা?
এইসব প্রশ্ন শুধু আপনার নয়, এই প্রশ্নগুলোই প্রতিদিন উঠছে আদালতের কেসে, পুলিশের রিপোর্টে, সাইকোলজিস্টের চেম্বারে। কেউ মানসিকভাবে ভেঙে পড়ছেন, কেউ আর্থিকভাবে নিঃস্ব, কেউ সমাজের চোখে লাঞ্ছিত হয়ে নিজেকেই শেষ করে দিচ্ছেন। আজকের গল্পতে আপনি শুনবেন কিভাবে একটা মোবাইল ফোন ধীরে ধীরে হয়ে উঠছে নিঃশব্দ খুনি, কিভাবে নেশা, ক্লিক, স্ক্রল, স্ক্যাম সব মিলে একজন মানুষকে টেনে নিচ্ছে এক অন্ধকার গহ্বরে। আর সবচেয়ে ভয়ানক কথা, এই গহ্বরের কিনারা হয়তো আপনি নিজেও দাঁড়িয়ে আছেন। চলুন একবার দেখি মোবাইল আসক্তি কিভাবে এক একটা ফাঁদ হয়ে দাঁড়ায়, যা শেষ হয় মানসিক মৃত্যু দিয়ে, কখনো বা শারীরিক। মোবাইল শুধু একটা যন্ত্র নয়, এখন এটা হয়ে উঠেছে মানসিক, আর্থিক এবং সামাজিক বিপদের প্রধান দ্বার। চলুন একে একে দেখে নিই এই মোবাইলের নেশা আমাদের কোন কোন পথ দিয়ে নিয়ে যাচ্ছে মৃত্যুর দিকে। সাইবার ব্ল্যাকমেল থেকে মানসিক চাপ, থেকে জীবন শেষ। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট, ভিডিও শেয়ার বা বন্ধুকে ব্যক্তিগত কিছু পাঠানো, এই সবই স্ক্যামারদের টার্গেট। একটা ফেক লিঙ্কে ক্লিক করলেই ফোন থেকে তুলে নেওয়া হয় ব্যক্তিগত ছবি বা ভিডিও, তারপর শুরু হয় ব্ল্যাকমেল। তোমার ভিডিও ভাইরাল করে দেবো, তোমার পরিবারকে পাঠিয়ে দেবো ইত্যাদি। সমাজের চোখে অপমান, লজ্জা আর ভয়ের চাপে বহু কিশোরী, ছাত্র, এমনকি মধ্যবয়স্করাও আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। সব কিছু শুরু কিন্তু হয়েছিল একটি নিরীহ স্ক্রল, একটি ক্লিক বা একটি রিয়াকশন থেকে। ডিজিটাল অ্যারেস্ট থেকে মানসিক ভেঙে পড়া এবং জীবন শেষ বা মানসিক রোগ। অনেকেই ফেক ফোন পান, আপনি পর্ন দেখেছেন, তার স্ক্রিন রেকর্ড আমাদের কাছে আছে, আপনার বিরুদ্ধে ডিজিটাল অপরাধের মামলা হবে, তারা ভয় দেখিয়ে বলে টাকা না দিলে ভিডিও ছড়িয়ে দেওয়া হবে। আর প্রতারক স্ক্রিন শেয়ার করে টার্গেটদের মুখসহ সে ভুয়ো প্রমাণ তৈরি করে নেয়। এর ফল ভয়াবহ। কেউ অপমানের ভয়ে আত্মহত্যা করে নেয়, কেউ চিরতরে লোকচক্ষু থেকে দূরে চলে যায়, কেউ মানসিকভাবে ভেঙে পড়ে। ব্যাংক হ্যাকিং, তার থেকে আর্থিক ধ্বংস, জীবনের ইতি। রাত জেগে গেম খেলতে গিয়ে, ফ্রি অ্যাপ নামাতে গিয়ে ইনস্টল হয়ে যায় স্ক্রিন রেকর্ডার বা ম্যালওয়্যার। এরপর ধীরে ধীরে ফোনের মাধ্যমে প্রতারক হ্যাক করে ফেলে সম্পূর্ণ ব্যাংক অ্যাকাউন্ট। অনেকেই সকালে উঠে দেখেন ব্যাংকে এক পয়সাও নেই। নিজের টাকা, ভবিষ্যৎ, সঞ্চয় সব হারিয়ে মানসিকভাবে এতটাই ভেঙে পড়েন যে কেউ নিজেকে শেষ করবার পথ বেছে নেন। আবার অনেকে আজ ভিক্ষে করছেন রাস্তায়। অতিরিক্ত মোবাইল থেকে ঘুমের অভাব, তার থেকে ডিপ্রেশন, তার থেকে নিজেকে সরিয়ে নেওয়া। রাত জেগে রিলস, গেম, ইউটিউব সব কিছুর মধ্যে ইনস্ট্যান্ট আনন্দ খুঁজতে খুঁজতে মানুষ হারায় ঘুম, ব্যালেন্স এবং ধীরে ধীরে হারায় নিজের মনের স্থিতি। আসে ক্লান্তি, একাকিত্ব, সোশ্যাল মিডিয়ায় তৈরি করা পারফেক্ট লাইফের চাপে নিজেকে অসফল মনে হওয়া। এর ফল হয় ক্লিনিক্যাল ডিপ্রেশন, আত্মবিশ্বাস হারানো এবং একসময় মানুষ চুপচাপ হারিয়ে যায়। আর এই প্রতিটা যাত্রায় কিন্তু শুরু হয়েছিল মোবাইলের প্রতি এক অতিরিক্ত আসক্তি থেকে। রইল আরও কিছু খবর আপনাদের জন্য। কি চোখ খুলছে তো? আপনার মোবাইলের স্ক্রিনের ওপাশে আপনার জন্য প্রতিদিন তৈরি হচ্ছে মৃত্যুর নতুন ফাঁদ। কেউ জানে না কখন নিজের একটা ক্লিক হয়ে যাবে তার জীবনের শেষ ভুল। তবে প্রশ্ন হচ্ছে, এটা কি শুধু আমাদের দেশেই হচ্ছে, নাকি গোটা বিশ্বেই মোবাইল আসক্তি আজ এক ভয়াবহ রূপ নিচ্ছে? এর সমাধানে যাওয়ার আগে চলুন একবার জানি বিশ্বের নানা প্রান্তে এই মোবাইল আসক্তি কিভাবে অবাক করা বিপদে জন্ম দিচ্ছে। ফান না হলেও দেখে নি আজকের ফ্যান্টাস্টিক তথ্য। জাপান একজন স্কুল ছাত্রী টিকটকে ভাইরাল হওয়ার নেশায় নিজের ব্যক্তিগত ভিডিও শেয়ার করেছিল নিয়মিত। কিছুদিন পর হ্যাকাররা সেই ভিডিওর ফুটেজ নিয়ে ডিপফেক পর্ন ভিডিও বানিয়ে ছড়িয়ে দেয়। তারপর অপমান সইতে না পেরে মেয়েটি শেষ পর্যন্ত ট্রেন লাইনে। দক্ষিণ কোরিয়া MTH রুম স্ক্যান্ডাল, এটা ছিল টেলিগ্রাম ভিত্তিক এক ভয়াবহ সাইবার অপরাধ। হাজার হাজার তরুণীকে মোবাইলের মাধ্যমে ব্ল্যাকমেল করে পর্ন কন্টেন্ট তৈরি করানো হতো। অনেক ভিকটিম নিজেই জীবন শেষ করে দিয়েছেন। এই ঘটনা গোটা দক্ষিণ কোরিয়াকে স্তব্ধ করে দিয়েছিল। ভারত দিল্লির এক কলেজ ছাত্রী তার বয়ফ্রেন্ডকে বিশ্বাস করে কিছু প্রাইভেট ছবি শেয়ার করেছিল। ব্রেকআপের পর ছেলেটি সেই ছবি ফেক অ্যাকাউন্টে আপলোড করে দেয়। ছাত্রী মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছিল যে নিজেকে মুক্তি দেওয়ার চেষ্টা করেন। শেষমেশ পরিবার বাধা দেয়। যুক্তরাষ্ট্র
2019 সালে নিউ ইয়র্কের এক 17 বছরের কিশোর ইনস্টাগ্রামে একজন বন্ধু সাজা প্রতারকের কাছ থেকে ফাঁদে পড়ে স্ক্রিন শেয়ার করে। সেই ভিডিও থেকে তৈরি ডিপফেক দিয়ে ব্ল্যাকমেল শুরু হয়। সে তার বাবার ক্রেডিট কার্ড দিয়ে টাকা পাঠিয়েও বাঁচতে পারেনি। শেষ পর্যন্ত সেও নিজেকে পৃথিবী থেকে সরিয়ে নেয়। নাইজেরিয়া। মোবাইল গেম ও স্ক্রলিং আসক্তিতে এক তরুণী প্রতিদিন 16 ঘন্টা ফোন ব্যবহার করতেন। তার চোখের রেটিনা স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়, মানসিক অবসাদে ভোগেন এবং একটা সময় জীবনহানিকর জিনিস খেয়ে নিজেকে সরিয়ে নেবার চেষ্টা করেন। পরবর্তীতে তার পরিবারই ডিজিটাল ডিটক্স ক্যাম্পে তাকে ভর্তি করায়। বাংলাদেশ। 2022 সালে এক তরুণ ডিপফেক চক্রের ফাঁদে পড়ে। প্রথমে মোবাইল ভিডিও কল বন্ধুত্ব, তারপর অনলাইন চ্যাটে নগ্ন ভিডিও তৈরি করানো হয় ব্ল্যাকমেলের জন্য। ছেলেটি তার পরিবারকে কিছু না বলে নিজের শোয়ার ঘরে শেষ পর্যন্ত শেষ পথ বেছে নেয়। ফ্রান্স। সরকারি রিপোর্ট অনুযায়ী 15 থেকে 22 বছর বয়সীদের মধ্যে স্ক্রিন টাইম 10 ঘন্টা ছাড়িয়ে গেলে সুইসাইড প্রবণতা প্রায় 4 গুণ বেড়ে যায়। এর কারণ ঘুমহীনতা, ফেক লাইফস্টাইল, একাকিত্ব ও মোবাইল আসক্তি। তাহলে দেখলেন তো, এইসব ঘটনা আমাদের পাশেই ঘটছে, শুধু চোখের আড়ালে। এবং ভয়ঙ্কর বিষয় হলো, এই ভয়াবহ সত্যগুলোকে আমরা অনেক সময় গুরুত্বই দিই না, কারণ আমাদের মনে কিছু ভুল ধারণা গেঁথে বসে থাকে। সমাধানে যাবার আগে তাই এবার আগে ভুলগুলো একে একে ভাঙা দরকার। তাই চলুন দেখে নিই আজকের মিথ অ্যান্ড ট্রুথ। আমি তো স্মার্টফোন ব্যবহার করি শুধুই বিনোদনের জন্য, এতে কি আর এমন ক্ষতি হবে? সত্যিটা হলো, সবচেয়ে ভয়ঙ্কর সাইবার হ্যাকিং হয় যখন আপনি বিনা উদ্দেশ্যে স্ক্রল করেন। এই সময় আপনার মন কম সচেতন, আপনার ক্লিক কম ভাবনা চিন্তা করে, আর এখানেই স্ক্যামাররা বসে থাকে। রাত জেগে স্ক্রল করাই অনেক সময় শুরু হয়ে ফাঁদে পড়ার। আমি কোনো পর্ন বা খারাপ কিছু দেখি না, তাই ব্ল্যাকমেলের ভয় নেই। সত্যিটা হলো, ব্ল্যাকমেলের জন্য আপনি কি দেখেন না দেখেন তা নয়, ওরা আপনার ফোনে কিভাবে ঢুকছে সেটাই মুখ্য। আপনি অজান্তেই স্ক্রিন রেকর্ডার, মাইক্রোফোন বা ক্যামেরা অ্যাক্সেস দিয়ে ফেলেছেন বহু অ্যাপকে। তারা ডিপফেক বানায় আপনার সাধারণ মুখ নিয়ে। ডিপফেক বা স্ক্রিন রেকর্ডিং শুধু বিখ্যাত লোকেদের সাথে হয়। সত্যিটা হলো, আজ এআই এত শক্তিশালী যে 20 সেকেন্ডের ভিডিও কলের ভিডিওতেই ডিপফেক বানানো সম্ভব। আর প্রতারকদের টার্গেট বিখ্যাত নয়, ভয় পাওয়া সাধারণ মানুষ, যারা চাপের মুখে টাকাও দিয়ে দেন। ফোন ডিলিট করে দিলেই তো ডেটা চলে যায়। সত্যিটা হলো, ফোন থেকে ডেটা ডিলিট মানে কেবল আপনার চোখের থেকে লুকোনো হ্যাকারদের জন্য নয়। বিশেষ সফটওয়্যারে সেই সব ছবি, ভিডিও, নোটস সবই রিকভার করা যায়। হ্যাকারদের ক্ষেত্রে ডিভাইসের কোনো প্রয়োজন হয় না, এরা রিমোট অ্যাক্সেস বা ক্লাউড সিঙ্ক চালু করে রাখে। আমি তো ওটিপি কাউকে দিই না, তাই ব্যাংক অ্যাকাউন্ট নিরাপদ। সত্যিটা হলো, আজকাল স্ক্যামাররা ওটিপি ছাড়াই অ্যাকাউন্ট খালি করে দিচ্ছে। তারা আপনার ফোনে ঢুকে রিয়েল টাইমে স্ক্রিন রেকর্ড করে, আপনার টাইপিং, পাসওয়ার্ড, এমনকি ফিঙ্গারপ্রিন্টও ক্লোন করা সম্ভব। তাই বিশ্বাস নয়, এখন দরকার সতর্কতা। ডিপ্রেশন তো মানসিক দুর্বলতা, সবার হয় না। সত্যিটা হলো, মোবাইল আসক্তির সঙ্গে ঘুমের অভাব, ইনস্ট্যান্ট আনন্দের খোঁজ আর সামাজিক চাপ মিলে মানসিক স্বাস্থ্যকে দুর্বল করে তোলে ধীরে ধীরে। এটা একদিন বোঝা যায় না, কিন্তু কয়েক মাস পরে নিজেকেই চিনতে পারবেন না। এইসব মিথ যদি আপনার মধ্যে থেকেও থাকে, দুশ্চিন্তার কিছু নেই, সময় থাকতে সাবধান হওয়া যায়। আর তাই এবারে জেনে নিই এমন কিছু বাস্তব টিপস যা আজ থেকেই আপনাকে রক্ষা করতে পারে ভয়ঙ্কর মোবাইলের ফাঁদ থেকে। চলুন খুলে দেখাই টিপস কা টকরি। 1. অচেনা লিঙ্কে ক্লিক করবেন না। স্ক্রিন শেয়ার তো ভুলেও নয়। ফেসবুক, ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপে কোনো লোভনীয় অফার, পর্ন ক্লিপ বা বন্ধুর ভিডিও বলে আসা লিঙ্কে ক্লিক করবেন না। এগুলোই আপনার ফোনের দরজা খুলে দেয় হ্যাকারদের জন্য। আর স্ক্রিন শেয়ার মানেই তাদের হাতে আপনার সব কিছু তুলে দেওয়া। 2. স্ক্রিন টাইম লিমিট সেট করুন। প্রতিদিন মোবাইল ব্যবহারের জন্য নির্দিষ্ট সময় বেঁধে দিন। অ্যান্ড্রয়েড ও আইফোনে ডিজিটাল ওয়েব লিঙ্ক বা স্ক্রিন টাইম সেটিংস ব্যবহার করে নিজের টাইম লিমিট নির্ধারণ করুন, নইলে মোবাইলে আপনাকে নিয়ন্ত্রণ করবে। 3. ক্যামেরা, মাইক্রোফোনের অ্যাক্সেস খতিয়ে দেখুন। প্লে স্টোর থেকে অ্যাপ নামানোর পর অ্যালাউ মাইক্রোফোন, ক্যামেরা, ফাইলস দিলে একবারে ভেবে নিন। যে অ্যাপে প্রয়োজন নেই সেখানে অ্যাক্সেস বন্ধ রাখুন। সেটিংয়ে গিয়ে প্রাইভেসি দেখুন, সেখানে অ্যাপ পারমিশন থেকে, কারণ হ্যাকাররা সেখান থেকেই ঢুকে পড়ে। 4. ডেটা ডিলিট মানে সবসময় নিরাপদ নয়। মনে রাখবেন, আপনি কিছু ডিলিট করলেন মানে সেটা নিরাপদে মুছে গেছে তা নয়। সিকিউর ডিলিট অ্যাপ যেমন আইশেডার, সিকিউর ইরেজার ব্যবহার করুন, যা তথ্য একেবারে
ওভাররেট করে দেয়। 5, স্ক্রিন রেকর্ডার বা অজানা অ্যাপ মাঝে মাঝে চেক করুন। সেটিংসে গিয়ে অ্যাপসে যান এবং সেখান থেকে অল অ্যাপসে গিয়ে দেখুন কোনো অ্যাপ আপনার অজান্তে ইনস্টল হয়েছে কিনা। বিশেষ করে যেসব অ্যাপের নাম অদ্ভুত বা বোধগম্য নয় সেগুলো সরিয়ে দিন। 6, ফোনে অটো সেভ বন্ধ রাখুন। যেমন গুগল ফটোজ, হোয়াটসঅ্যাপে অনেক সময় হোয়াটসঅ্যাপ বা গুগল ফটোজ আপনার মিডিয়া অটো সেভ করে রাখে, যা আপনার অজান্তেই ক্লাউডে চলে যায়। এই অপশন বন্ধ রাখুন, না হলে হ্যাকারদের জন্য আপনি নিজেই সমস্ত ফোল্ডার খুলে দিচ্ছেন। 7, মোবাইল আসক্তি থেকে মুক্তি পেতে ডিজিটাল ডিটক্স করুন। সপ্তাহে অন্তত একদিন ফোন অফ রাখার অভ্যেস করুন। রাতে ঘুমানোর 1 ঘন্টা আগে থেকে ফোন বন্ধ রাখার অভ্যেস করুন, ঘুম ভালো হবে। এবং সকালে অন্তত 30 মিনিট বা খুব প্রয়োজন ছাড়া মোবাইল ছোঁয়া বন্ধ রাখুন। মানসিক সুস্থতা আপনার সব থেকে বড় নিরাপত্তা। নিজের মোবাইল ব্যবহার নিয়ে নিজে প্রশ্ন করুন, কেন করছি, কিসের দরকারে করছি। জানবেন জীবনে কোনো কিছুর অপরিহার্য নয়, মোবাইলের অপরিহার্যতা এটা আমাদের মানসিক সৃষ্টি। আর এটাই আমাদের পায়ে বেরিয়ে পড়িয়ে আমার জন্য মোবাইলের বদলে মোবাইলের জন্য আমিতে পরিণত করছে। প্রয়োজনে মোবাইল অবশ্যই ব্যবহার করুন, কিন্তু দেখবেন মোবাইল যেন আপনাকে ব্যবহার না করে, কারণ বিপদের খাতা এভাবেই খোলে। একটা ফোন আমাদের হাতের মুঠোয় পৃথিবী এনে দিয়েছে, কিন্তু ভুলে যাওয়া উচিত নয় এই ফোনটাই হয়ে উঠতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু। আজ আমরা দেখলাম কিভাবে একটা মেসেজ, একটা স্ক্রল, একটা রিল কোনো না কোনো মানুষকে ঠেলে দিতে পারে মৃত্যুর মুখে। এই আসক্তি নিঃশব্দে ধ্বংস করে দেয় মনের শান্তি, সম্পর্কের ভরসা আর জীবনের নিয়ন্ত্রণ। তাই আজকের কথা একটাই, ফোনে আসক্ত হবেন কিন্তু বন্দী হবেন না। ব্যবহার করুন কিন্তু নিজের উপর আধিপত্য হারাবেন না। তথ্য জানুন কিন্তু ভয় পাবেন না। আর কোনো লজ্জা নয়, নিজের সুরক্ষার জন্য সচেতন হওয়াই বুদ্ধিমানের কাজ। এই এপিসোড যদি আপনাকে একটু নাড়া দিয়ে থাকে বা সচেতন করে থাকে, তাহলে নিজের মতো করে একটা ছোট্ট পদক্ষেপ নিন। আজ রাতেই ঘুমোতে যাওয়ার আগে অনেক আগেই ফোনটা বন্ধ করে দিন। হয়তো আপনি আজ নিজেকে একটা বিপদের হাত থেকে বাঁচিয়ে দিচ্ছেন। এপিসোডটা ভালো লেগে থাকলে নিজের আইডিতে বা কমেন্ট বক্সে লিখে জানান, উৎসাহ পাবো। আর আপনার অন্তত একজন কাছের মানুষকে এপিসোডটা শেয়ার করুন, তাকে বাঁচিয়ে দিতে। এখনও না করে থাকলে এখনই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন, কারণ এমনই গুরুত্বপূর্ণ আরও এপিসোড আসছে আগামীতে। হ্যাঁ, শুধুই আপনার জন্যে। প্রযুক্তি মানুষের জন্য, কিন্তু মানুষ প্রযুক্তির দাস হয়ে গেলে জীবন শেষ হতে সময় লাগে না। বাঁচুন, সচেতন থাকুন, সচেতন করুন, কারণ আপনার সতর্কতা হয়তো কারো জীবন বাঁচিয়ে দেবে, আর এটা আপনি চাইলেই পারবেন। নতুন কন্টেন্ট নিয়ে আবার ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকুন, নিরাপদ থাকুন। আর চলি, টাটা, বাই অ্যান্ড টেক কেয়ার। গোপনীয়তার গপ্প, খোলা মনে খোলাখুলি।